জুয়ান মেরাকে নিয়ে কি লড়াইয়ে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং। পরের মরশুমে আইএসএল খেলবে মোহামেডান, তাই তারা এবার শক্তিশালী দল গঠন করতে চাইছে। পাশাপাশি ইস্টবেঙ্গলও নিজেদের শক্তি বাড়াতে চায়। তাছাড়া আইএসএলের সঙ্গে এসিএল 2তেও খেলতে হবে ইস্টবেঙ্গলকে। তার জন্য ভালো মানের দল গঠন করা প্রয়োজন। সেখানে প্রথম একাদশে 4 জনের বেশি বিদেশি খেলানো যেতে পারে। শোনা যাচ্ছে জুয়ান মেরার সঙ্গে কথা বলছে ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং। জুয়ান মেরার সঙ্গে নাকি যোগাযোগ করছে জামশেদপুর এফসিও। তাছাড়া শোনা যাচ্ছে পাঞ্জাব এফসি থেকেও তাকে চুক্তি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। জুয়ান মেরার বর্তমান মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। দ্বিতীয় স্ট্রাইকার পজিশনে খেলেন। প্রয়োজনে লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশনেও খেলতে পারেন। এখন দেখার জুয়ান মেরা কী সিদ্ধান্ত নেন। এর মধ্যে পাঞ্জাব এফসি আগামী মরশুমের জন্য প্রিমিয়ার 1 লাইসেন্স পেয়েছে। ইস্টবেঙ্গল বা মোহনবাগান সরাসরি এই লাইসেন্স পায়নি, শর্ত সাপেক্ষ লাইসেন্স দেওয়া হয়েছে তাদের। আইএসএল চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসিও সরাসরি লাইসেন্স পায়নি। মোহনবাগানের মতোই শর্ত সাপেক্ষ লাইসেন্স দেওয়া হয়েছে তাদের। এছাড়া এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, চেন্নাইন এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেডকেও শর্ত সাপেক্ষ লাইসেন্স দিয়েছে এআইএফএফ। এই মরশুমে আই লিগ জিতেও আইএসএল খেলতে আসা মোহামেডান স্পোর্টিং শর্ত সাপেক্ষ লাইসেন্স পেয়েছে। অন্যদিকে মোহনবাগানের প্রাক্তন কোচ জুয়ান ফের্নান্ডো হেড কোচ হিসেবে যোগ দিয়েছেন AEK লার্নাকা এফসিতে। এর আগে শোনা গেছিল তিনি নাকি কেরালা ব্লাস্টারের সঙ্গে যোগ দেবেন। ভারতে কোচিং করাতেও অনেক বেশি ইচ্ছুক তিনি, কিন্তু সেই সব গুজব উড়িয়ে ফের্নান্ডো যোগ দিলেন ইউরোপিয়ান ক্লাবেই, AEK লার্নাকা এফসি সাইপ্রিয়ট ফার্স্ট ডিভিশনের ফুটবল টিম।